আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো চিকেন বিরিয়ানি বা চিকেন কাচ্চি। প্রথমে আমি একটা প্যান নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে বিরিয়ানির কাচ্চির মশলাটা, এখানে আমি 1 কাপের বেশি পেঁয়াজ দিয়ে নিয়েছি। প্রথম প্যাকেটটা চিকন যেটা ছোট থাকে ওইটা খুলে এর মধ্যে গরম মশলাগুলো আছে, সব ধরনের মশলাই দেওয়া থাকে। আমি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিব, যাতে মশলাগুলো থেকে ভালো সুন্দর একটা গ্রান আসে। আমার পেঁয়াজ এবং মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে এড করে দিব আরেক প্যাকেট মশলা। আর এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে এই পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। লবণটা ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা দিয়ে আমি আর এক প্যাকেট মশলা যেটা ছিল ওইটা দিয়ে ভালো করে পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ কাচ্চিতে একটু বড় টাইপের মানে যে মাংসগুলো পিসগুলো সেটাই ভালো লাগে। আর আজকে আমি যাতে মুরগি দিয়ে করতেছি সেজন্য এটাকে একটু বড় বড় করে নিলাম। মুরগির মাংসটার সাথে আমি কয়েকটা আলুও দিয়ে দিলাম। আলুগুলো হালকা একটু তেলে ভেজে তারপরে এখানে অ্যাড করলে খুব ভালো হয়। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দিয়ে দিব টক দই। তখন দিতে মনে ছিল না আমার, সেই জন্য আমি এখন এটাই অ্যাড করে দিব। আর এখানে মুরগির মাংসটার মধ্যে আমি এখনও কোনো পানি অ্যাড করিনি, কিন্তু এটা থেকে যথেষ্ট পানি উঠে গেছে। এই যতটুকু পানি আসছে এর মধ্যে থেকে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিব, মানে মোটামুটি 50%-এর বেশি সিদ্ধ করে নিব। যথেষ্ট পানি উঠেছে এটার মধ্যে থেকে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে গুঁড়ামরিচ কাঁচামরিচ যার যার ইচ্ছা মতন অ্যাড করে নিতে পারেন। তবে আমি এখানে 1 প্যাকেট মশলা ইউজ করেছি, সেজন্য আর মানে গুঁড়ো মরিচটা অ্যাড করিনি। মাংসগুলো যখন মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে 50%-এর মতো, তখন আমি এটাকে উঠিয়ে রেখেছি। কিছুটা ঝোলও সাথে উঠিয়ে রেখেছি। আলুগুলো বড় আকৃতির, সেজন্য আমি এগুলোকে আর উঠালাম না। দিয়ে দিলাম পোলার চাল। পোলার চালটা দিয়ে আমি এই ঝোলগুলোর সাথে মানে যে মশলাটা আছে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আদাটা দিলে সুন্দর একটা গ্রান আসে। পোলার চালটা 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম পানি। গরম পানি দিয়ে আমি হাই হিটে এটাকে 5 মিনিট জাল করার পর এটাতে বলক এসে গেল। এখন এটাতে আরেকবার নেড়ে চেড়ে চালটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব, যাতে সব দিকের চালগুলো সমানভাবে সিদ্ধ হয় এবং রান্নাটা সুন্দর হয়। মোটামুটি অর্ধেকটা হয়ে এসেছে। এখন অ্যাড করে দিব আমি যে চিকেনগুলো তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো। চাইলে চিকেনগুলো আরও পরে অ্যাড করতে পারেন, তবে আমার এই পর্যায়ে আমার কাছে মানে আমার মনে হয় অ্যাড করলে যতটুকু রান্না মানে হয়নি ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন চিকেনটাকেও নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি, এখানে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আবার নেড়ে চেড়ে দিব, সবটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি দমে রেখে দিব। যখন পরিবেশন করার পালা চলে আসলো।